দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমমনা ৮ দল। বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে ৪৮টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। এরপর রাতে জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। পরে জোটের পক্ষে জামাতে ইসলামের নায়েবে আমির বলেন, জনগণ কি চায় তা নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতো। সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করছি। এদিকে শুক্রবার রাজধানীতে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে জামাত সহ ৮ দল। তবে ৫ দফা দাবিতে সারা দেশে চলবে বিক্ষোভ মিছিল। ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা পুনঃস্থাপন হবে, আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ একই দাবিতে, সেটা অব্যাহত থাকবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।